বুধ বৃহস্পতি শুক্রের পর শনিবার অর্থাৎ তৃতীয়াতেও শহর কলকাতার 10টির বেশি দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মাঝপথেই বৃহস্পতিবারের ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ভারী বর্ষণে ভিজল কলকাতা। বৃষ্টি উপেক্ষা করেই পুজো উদ্বোধন এবং মাতৃ আরাধনায় ব্রতী হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে সঙ্গে নিয়ে প্রথমেই চেতলার একাধিক পুজো উদ্বোধন করলেন এদিন। চেতলা সহ বেশ কিছু পুজো ক্লাব থেকে দুস্থ কিছু শিশুদের হাতে এদিন নতুন বস্ত্র তুলে দিতেও দেখা গেল মুখ্যমন্ত্রীকে। ফিতা কেটে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর উদ্বোধনের পাশাপাশি এদিন মাতৃ প্রতিমায় ফুল নিবেদনও করলেন মুখ্যমন্ত্রী। সমাজ মাধ্যমে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তৃতীয়ায় তিনি চেতলার একাধিক পুজোর পাশাপাশি চক্রবেড়িয়া সার্বজনীন, পদ্মপুকুর বারোয়ারি সমিতি, বাটাম ক্লাব, গোলমাঠ, অবসর প্রিয়নাথ মল্লিক, বকুল বাগান 64 পল্লী, ফরওয়ার্ড ক্লাব, সংঘশ্রী 76 পল্লী, স্বাধীন সংঘ, মুক্তদল সহ একাধিক দুর্গাপুজোর উদ্বোধন করেছেন। মহালয়ার পর থেকে জেলার 800-র অধিক পুজো ভার্চুয়াল মাধ্যমে ইতিমধ্যেই উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। প্রথমা এবং দ্বিতীয়াতে পুজো উদ্বোধন শেষেই জনসাধারণ এবং পুজো কমিটির উদ্দেশ্যে বিশেষ বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কখনো আবার স্তোত্র পাঠ করেও শুনিয়েছিলেন, কিন্তু তৃতীয়াতে একেবারেই অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হলেন তিনি। পুজো উদ্যোক্তাদের ধরিয়ে দিলেন তাদের সামান্য ভুল ত্রুটি, খতিয়ে দেখলেন মণ্ডপ সজ্জা এবং দুর্গা প্রতিমা। পঞ্চমী থেকে দর্শনার্থীদের ঢল নামার পূর্বেই মণ্ডপের সামান্য ভুল ত্রুটিগুলি সংশোধন করে নেওয়ারও পরামর্শ দিলেন কিছু পুজো কমিটিকে। চিন্তা করতো কি করে পুজো হবে, এখন অনেকটাই ওরা খুব ভালোভাবে করেছে। মুক্তদলও আস্তে আস্তে যে হাইটে ওরা ছিল সেই হাইট থেকে পুরো লাইট ওয়েটে চলে এসেছিল, কিন্তু এখন কিন্তু এবারে আমি দেখলাম নতুন করে আপডেটমেন্ট হচ্ছে, অর্থাৎ ভালো হচ্ছে এবং দেবীর মূর্তি আমার খুব ভালো লেগেছে। আপনারা সকলে বৃষ্টির মধ্যে অপেক্ষা করছেন এতক্ষণ ধরে, আর রাস্তায় এত জ্যাম হয়ে গেছে কারণ সবাই রাস্তায় গাড়ি পার্কিং করে রেখে দিয়েছে। তারপরে যার যা ইচ্ছা দিক দিয়ে ওদিক দিয়ে ঢুকে যাচ্ছে, তাদের দোষ নেই। বর্ষা তো, প্রচণ্ড বৃষ্টি, একদিকে কোন দিকে যাবে বুঝতে পারছে না। প্রতিবার আমার জন্য একটি ক্লাব অপেক্ষা করে ওই 76 পল্লীর আগে রাস্তার উপরে। না না, স্বাধীন সংঘ আমি যেতে পারিনি, বাবু বলে দিয়েছে ওকে। 62 পল্লী নয়, 62 পল্লী নয়, অনেকটা আগে, মানে আমি বলছি 76 পল্লীর অনেক আগের যে পুজোটা এলবিনের এদিকটা, ওই অনেকে সোমনাথ চ্যাটার্জির মেয়েকে এরা আছে যে পুজোটা। হ্যাঁ না, মুখার্জি ঘাট নয় রে বাবা, আমি চিনি, কিন্তু সেখানে আমি যেতেই পারলাম না গাড়ি নিয়ে, এমন অবস্থা, গাড়ি ঢুকলোই না। সুতরাং তাদের কাছে গিয়ে পারলে আমার একটু ক্ষমা চেয়ে নিয়ে আসা। যদিও ওয়ার্ডটা 71 নম্বর ওয়ার্ড, আর 62 পল্লী অনেক উঁচু করেছে। আমি 62 পল্লীর পাশ দিয়ে 2-3 বার যাতায়াত করেছি, কিন্তু আমি চিনতেই পারিনি যে 62 পল্লীর পুজো এত উচ্চতায় ওরা নিয়ে গেছে। ভালো, ওদের উত্তরণ হয়েছে, কিন্তু কার্তিকরা গিয়ে 62 পল্লীর পুজোটা দেখে আসুক। শুধু আমি ওদের জন্য কিছু জামা কাপড় দেবো, সেটা ওদের দিয়ে দিতে হবে। থ্যাংক ইউ। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।